জিনিসকে সবাই অনেক ভালোবাসে। আমরা মানুষরা যেরকম সুন্দর জিনিসকে অনেক বেশি পছন্দ করি, ভালোবাসি, তেরকমই কিন্তু এই ছোট ছোট পোকাগুলাও ফুলের সৌন্দর্য উপভোগ করার জন্য এসে পড়েছে। প্রজাপতি, মৌমাছি তারা ফুলের সৌন্দর্য কিন্তু অনেক বেশি উপভোগ করে, ফুল থেকে মধু সংগ্রহণ করতে আসে। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল নাদিয়া নূর। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও অনেক ভালো আছি। আজকের ব্লগটি সকাল থেকে শুরু করলাম। সকাল থেকে এত বৃষ্টি, কালকে সারা রাত বৃষ্টি ছিল, এখনও বৃষ্টি আর বৃষ্টি, কোনো থামার নামই নেই। ঠান্ডা ঠান্ডা ওয়েদার, ভালোই লাগছে, বাট অজর বৃষ্টি একটু মাঝে মাঝে বোরিংও লাগে আমার কাছে। ঠান্ডা ভালো লাগে, বাট এরকম টিপটপ বৃষ্টি, ঝুম বৃষ্টি ও একটানা হলে না কেন জানি ভালো লাগে না। একটু ছাদে যেতে পারি না। আমি একটু হাঁটাহাঁটি করতে পছন্দ করি। যদি বেশি বৃষ্টি থাকে তাহলে তো ছাদে যেয়ে হাঁটাহাঁটি করা যায় না। চার দেওয়ালের মধ্যে থাকতে কেন জানি আমার ভালোই লাগে না। একটু স্বস্তি পেতে আমি একটু ছাদে যাই, যেন একটু হাঁটাহাঁটি করি, মন ফ্রেশ লাগে, ভালো লাগে আমার কাছে। বিকালের দিকে তো বৃষ্টি কমেছে, আর আমার কিছু টুকিটাকি শপিংয়ের প্রয়োজন ছিল, তো সেটাই আজকে শপিং করতে আসলাম। কিছু হেয়ার ব্যান্ডের প্রয়োজন, তো এখান থেকে আমি হেয়ার ব্যান্ড নিয়ে নিচ্ছি। আর এটা ছিল একটা কিউট চাবির রিং, তো রিংটা অনেক বেশি সুন্দর, তো এখান থেকে একটা রিং নিয়ে নিলাম। এখানে অনেক সুন্দর সুন্দর না এই রিংগুলো, আমার কাছে বেশ ভালোই লাগছিল, তাই ভাবলাম যে এখান থেকে কিছু রিং নিয়ে নিই। তো নেওয়ার পরে চিন্তা করছিলাম আমি যেটা নিয়েছি সেটা কি সুন্দর না এর থেকে সুন্দর আছে। তারপরে দেখলাম আমি যেটা নিয়েছি সেটাই আমার কাছে বেশি ভালো লেগেছে, তারপর ওইটাই নিয়ে নিলাম। আর এই কাচের জারগুলো আমার সবসময়ই অনেক বেশি ভালো লাগে, কিন্তু খুব তাড়াতাড়ি ভেঙে যায়, যদি হাত থেকে ফুসকে যায় বা একটু নাড়াচাড়া লাগলে তো ভেঙে যায়। এই চিন্তা করে আর নেওয়া হয় না। যখন রুম ডেকোর জিনিস কিনবো তখন ভাবছি এরকম একটা কাচের জার কিনবো বেডরুমে রাখার জন্য। আমার কাছে বেশ ভালোই লাগে। আর এখানে অনেক অনেক আর্টিফিশিয়াল ফ্লাওয়ার ছিল, তো এগুলো একদম ছোট ছোট ছিল, তো ভালোই লেগেছে, আর প্রাইসটাও রিজনেবল আসছিল। তারপরে দেখতেছি যে কিছু ইউনিক কিছু পাওয়া যায় কি না, দেখি আমার পছন্দ মতন কিছু আছে কি না। তো এগুলো এর আগেও আমি অনেকবার দেখে গিয়েছি, তারপরে আমার কাছে তেমনটা ভালো লাগছিল না। আমার কাছে লাগছিল যে ঘুরে ফিরে একই ডিজাইনের সবগুলো, তাই আর ফ্লাওয়ারগুলো নেওয়া হয়নি। আর এদিকে আমাদের তাল আনা হয়েছিল অনেকগুলো, প্রায় 10টার মতন তাল আনা হয়েছে। তো এখানে 5টার মতন আজকে তালের থেকে রস বের করে নিচ্ছি। তো আব্বুকে বলেছিলাম যে একটা তাল নিয়ে আসো পিঠা খাওয়ার জন্য। আব্বু তো 10টা তাল নিয়ে এসে পড়েছে, এতগুলো তাল দিয়ে কি করবে আল্লাহই ভালো জানে। সবগুলো তাল একসাথে জাল দিয়ে নিচ্ছি। আর বিকালের আজকে সন্ধ্যাটা অনেক বেশি সুন্দর। বারান্দা আসার পরে দেখলাম আজকের সন্ধ্যাটা খুবই সুন্দর, তাই একটু ক্যামেরা বন্দি করে রাখলাম। সুন্দর সন্ধ্যা আমার কাছে সবসময়ই ভালো লাগে। কিছু তাল তো ফ্রোজেন করে রেখে দিব, যেন পরবর্তীতে আবার পিঠা বানিয়ে খাওয়া যায়। আর এখানে কিছু তাল আমি পিঠা বানিয়ে নিচ্ছি। তালের পিঠা আমার অনেক পছন্দের একটা পিঠা, কিন্তু ইদানিং কেন জানি মিষ্টি জাতীয় খাবার বেশি একটা খেতে ইচ্ছা করে না। তারপরে বানানোর পরে আমি 2-3টা তো খেয়েছি। তালের পিঠা এক একজন এক একভাবে বানায়, কেউ আবার তেলের পিঠার মতন বানায়, কেউ আবার গুলগুলার মতন বানায়। তো আজকে গুলগুলার মতনই আমি তৈরি করব। আর এদিকে আমি কিছু তাল আর একটু দিয়ে দিচ্ছি। তালের ফ্লেভারটা কেন জানি আমার একটু বেশিই ভালো লাগে, তাই তালটা একটু বেশি করেই দিয়ে দিচ্ছি। আর এদিকে তো এখন তালের পিঠা বাছতে চলে এসেছি, আর আম্মুই আজকে পিঠাগুলো তৈরি করছে। একটা মজার কথা শেয়ার করি আপনাদের সাথে। তো একবার এক রিলেটিভদের বাসা থেকে তালের পিঠা পাঠানো হয়েছিল। আমার তো তালের পিঠা ভীষণ পছন্দ, তো আমার এক রিলেটিভদের বাসা থেকে তালের পিঠা পাঠানো হয়েছিল। পিঠাগুলো দেখতে এত বেশি সুন্দর লাগছিল একদম। তারপরে দেখে আমি একটা তালের পিঠা কামড় দিয়েছি, আর আমার একটা দাঁত ভেঙে এসে পড়েছিল। তো তখন তো খুবই দুঃখ ছিল, মানে
তালের পিঠা খেতে যে দাঁত ভেঙে গিয়েছে, এত পরিমাণ শক্ত ছিল, পুরাটা চালের গুঁড়ি দা করা ছিল। আর পিঠাটা পরের দিন খাওয়া হয়েছে, তাই পিঠাগুলো অনেক বেশি শক্ত হয়ে গিয়েছিল। তো এরকম একটা ঘটনা ঘটবে কখনোই চিন্তা করিনি। এখন ভাবলে অনেক বেশি হাসি আসে, কিন্তু তখন মোটেও হাসি আসছিল না। তখন চিন্তা করছিলাম দাঁত যখন এসে পড়েছে হাতে কীভাবে লাগাবো, তো সেই চিন্তা করছিলাম, তখন আর মাথায় আসছিল না তো ভেঙে গেছে, এটা আবার লাগাবো কি করে। তো তখন আর সেই চিন্তাটা করে না অনেক বেশি হাসি আসে আমার। এরকমটা কখনো কারোর সাথে ঘটেছে কি না জানি না, আমার সাথে তো ঘটেছে। মজার একটা বিষয়, আবার অনেক দুঃখের একটা বিষয়, দুইটাই। এরপর থেকে তালের পিঠা যতবারই খেতে যাই আমার বারে বারেই ওই কথা মনে পড়ে। আবার মাঝে মাঝে একটু ভয়ও লাগে, যদি শক্ত থাকে কামড় দিলে তো দাঁত ভেঙে যেতে পারে। জিনিসটা যতবারই ভাবি ততবারই যেন হাসি আসে। তো আপনাদের সাথেও শেয়ার করলাম বিষয়টা। আর এদিকে কিছু তালের পিঠা তো হয়ে গিয়েছে, সেগুলো নামিয়ে নিয়েছি। আরও এদিকে অনেকগুলো আজকে একসাথে তৈরি করছি, কিছু রিলেটিভদের বাসায় দিব, আর আমাদের বাসার জন্য কিছু তৈরি করছি। তো বেশ অনেকগুলোই আজকে তৈরি করতে হবে। তো আম্মু তো এদিকে একে একে সবগুলো দিয়ে দিচ্ছিল। তালের পিঠাটা একদিন পরে খেলে সেটা একটু বেশি মজা লাগে। আর আমি এখানে একটু গরম গরম তালের পিঠা খেয়ে নিচ্ছি। আজকের পিঠাটা তো অনেক বেশি মজা হয়েছিল। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, সবল থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।